গত শনিবার থেকে বিদ্যুৎহীনভাবে কাটাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ির 2 গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বাসিন্দা। তারা জানাচ্ছেন 16 তারিখ রাতে যে ঝড় হয় সেই ঝড়ের কারণে এলাকার একটি গাছের ডাল ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে, ফলে তারটি ছিঁড়ে যায়। সেই থেকেই বিদ্যুৎ নেই এই এলাকার বেশ কিছু বাড়িতে। তাদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ রেজিস্টার করার পরেও কোনোরূপ সুরাহা হচ্ছে না। বিপজ্জনকভাবে বিদ্যুতের তার পোলের মধ্যে ঝুলছে। এই পাড়ায় বেশ কয়েকটি দোকান রয়েছে, সেখানে কোথাও মোম কিংবা কোথাও চার্জিং আলোর মধ্য দিয়ে চলছে কেনাকাটা। কাজের সময় সন্ধ্যার পরে যে একটু ফ্যানের হাওয়া খাবেন সেই সুযোগ আর নেই কসবা মহসা গ্রামের বাসিন্দাদের। বিদ্যুৎ দপ্তরের চূড়ান্ত গাফিলতি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। কি নাম আপনার? আমার নাম রাখাল চন্দ্র সরকার। কোথায় বাড়ি? কসবা মহসা। হঠাৎ হঠাৎ পড়া। কোন থানা এটা? রায়গঞ্জ থানা, কোন গ্রাম পঞ্চায়েত? 14 নম্বর কমলাবাড়ি অঞ্চল। কি সমস্যা আপনাদের এখানে? সমস্যার মধ্যে গাছের ডাল পড়ে তার ছিঁড়ে গেছে, সেই তারের ইয়ের জন্য কারেন্ট আসতেছে না। আমাদের গরমে খুব অসুবিধা লাগে। কবে থেকে কারেন্ট আসছে না? শুক্রবার থেকে। কবে? শুক্রবার থেকে। হুম। অভিযোগ জানিয়েছিলেন আপনারা? আপনারা দপ্তরে ফোন করেছিলেন? ফোন করা হয়েছে অনেক কয়বার, আচ্ছা, আসেন। কি বলেছেন তারা? ওরা একবার এসে তো লাইনের তারটাই করে কারেন্ট দিছিল, তাতে ফোন করা হয়েছে। তারপরে এসে তারটা খাম্বার সাথে পেঁচে চলে গেছে। আচ্ছা, কাল আসবে বলে চলে গেছে, আর আসে না। আচ্ছা, তারপরে এখন এখন আর 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 আরো অভিযোগ করেননি আপনারা? দৈনিকে ফোন করতেছে সিংড়া ভাঙরা, আচ্ছা, তো কি বলছে তার? কোনো আসতেছে না। এই আসবে আসবে বলে আসে না। তো এখন কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি কারেন্টটা যাতে আসে। এই যে আপনি তো বয়স্ক মানুষ, আপনার অসুবিধা হচ্ছে না? কারেন্ট নেই? অসুবিধা তো হয়, গরমের মধ্যে কারেন্ট না থাকলে, ফ্যান না চললে অসুবিধা তো হবেই, বিশাল অসুবিধা হয়। হাত পাকা দিয়ে কত সময় বাতাস করা যায়। আমার নাম প্রভাত চন্দ্র সরকার। বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার 14 নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত 2 এর কসবা গ্রামে। এইখানে আমাদের অভিযোগ হচ্ছে, সমস্যা হচ্ছে 16 তারিখে রাতে বেলা ঝড় হয় রায়গঞ্জ চত্বরে বা এই এলাকা জুড়ে। ঝড়ের পরে আমাদের একটি গাছ, মানে আমাদের নয়, এই পাড়ায় একটি গাছ পড়ে লাইনের তারের উপরে পড়ে, এবং গাছ পড়ার পরে তারটা ছিঁড়ে যায়। তারপরে থেকে আজকে এই যে 20 তারিখ হয়ে গেল, আজকে রাত্রি হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু এখানে কিন্তু লাইন পরিষেবা স্বাভাবিক হয়নি। মানে পরিষেবা স্বাভাবিক হয়নি এই অর্থে, এই ট্রান্সফরমারে লাইন রয়েছে, কিন্তু যেখান থেকে লাইনের তার পরে ছিঁড়ে যায়, তারপর থেকে প্রায় 10-15টা আর উপরে বাড়ি রয়েছে, দোকান রয়েছে, বেশ কিছু দোকান, সমস্ত দোকান বাড়ি কিন্তু অন্ধকারে রয়েছি আমরা। আমরা চাইছি যে এর খুব দ্রুত সমস্যার সমাধান হোক। কেননা আমরা পরের দিন, ঝড়ের পরের দিনই আমি নিজে অভিযোগ করেছি। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ আমরা অভিযোগ করেছি টোল ফ্রি নাম্বারে, যেখানে করা হয় সেখান থেকে ডোকেট নাম্বার দেয়, এবং ডোকেট নাম্বার দেওয়ার পরে মোবাইলে মাঝে মাঝে একদিন পরে, ধরুন কালকের ডোকেট নাম্বারে আজকে মেসেজ চলে আসছে যে ব্রেকডাউন আছে, ওই ম্যাটারটাকে ক্লোজ করে দেয়। বারবার করে অভিযোগ জানাচ্ছি, বারবার করে ক্লোজ করে দিচ্ছে। আচ্ছা, এটা গেল। তারপরে যে মোবাইলে ভ্যানের যে নাম্বার, তাদেরকে ফোন করা হলে তারা গড়িমসি করে যে আসছি, বা ঠিক আছে দেখছি, আমরা এই দিকে আছি, ওই দিকে আছি, আজ হবে না, কাল হবে না, এরকম নানা বিভ্রান্তি। আমাদের সমস্যা দেখুন, বাড়িতে বয়স্ক লোক আছে, আমার বাড়িতে অসুস্থ মা রয়েছে, আমার অসুস্থ, আমার ছোট ছোট বাড়ির বাচ্চারা রয়েছে, তারা ভীষণ গরমে অস্বস্তি বোধ করছে, তাদের ভীষণ অসুবিধা হচ্ছে। আরো ছোট বাচ্চা রয়েছে, তারা পড়াশোনা করছে, আমিও পড়াশোনা করতে পারছি না টুকটাক, ভীষণ রকম অসুবিধা। আমরা চাইছি যে বিদ্যুৎ দপ্তরের কাছে আমরা অনুরোধ করছি যে এই সমস্যার সমাধানটা করার জন্য, খুব দ্রুত করার জন্য। মানে আমাদের তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এরপরে তো আমাদেরকে বিকল্প ভাবতে হবে। এরপরে আমাদেরকে লাইন অফিসে যেতে হবে, প্রয়োজন পরে লাইন অফিস ঘেরাও করতে হবে, প্রয়োজন পরে রাস্তা ঘেরাও করতে হবে, কারণ এটা আমাদের অধিকার, আমাদের অধিকারটা আমাদেরকে বুঝে নিতে হবে। এটুকু অনুরোধ করব। মানে আমাদেরকে জানে, আমাদের ধৈর্য যাতে পরীক্ষা না নেওয়া হয়, আমাদের জানে এই সমস্যাটা সমাধান যাতে করা হয়, আমাদের দ্রুত যেন বিদ্যুৎ দিয়ে দেওয়া হয়। আজকে 4-5 দিন থেকে আমরা এইভাবে করে রয়েছি, অন্ধকারে হয়েছি। বুঝুন কত সমস্যা হয় বাড়িতে বিদ্যুৎ না থাকলে। একটা যেহেতু অভ্যাস হয়ে যায়, তারপরে এই ধরনের সমস্যা তৈরি হলে কতটা সমস্যা তৈরি হয়। তাই অনুরোধ করছি, আমাদেরকে আর বাধ্য করবেন না, আমাদেরকে বিকল্প পথ বেছে নিতে।
রায়গঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।